সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের বিশেষ আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই জানবো এই সপ্তাহের বেইজিংয়ে অনুষ্ঠিত 40তম শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ শিক্ষা সম্মেলনে দেশের সকল শিক্ষক এবং এই পেশায় জড়িত সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। চীন ঐতিহ্যগতভাবে শিক্ষকদের সম্মান এবং শিক্ষার সঠিক মূল্যায়ন করে আসছে। এই কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেসিডেন্ট শি বলেন, শিক্ষকদের রাজনৈতিক সামাজিক অবস্থান, পেশাগত অবস্থান আরও উন্নত করা উচিত। স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধি, গ্রামীণ শিক্ষকদের জন্য ভাতা নীতি কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো সংস্কার করতে সংশ্লিষ্ট প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে বলেন। তিনি এই পেশায় নিয়োজিত ভালো শিক্ষকদের খুঁজে বের করে তাদেরকে যথাযথ সম্মান, পদোন্নতি ও মূল্যায়ন করার জন্য প্রশাসনকে আহ্বান জানান। শি জিনপিং তার বক্তব্যে উল্লেখ করেন, শিক্ষা একটি শক্তিশালী দেশ গড়া এবং জাতিকে পুনরুজ্জীবিত করার ভিত্তি। শিক্ষা খাতে শক্তিশালী দেশ নির্মাণ একটি জটিল প্রকল্প, যার জন্য নৈতিকতা, বুদ্ধিমত্তা, শারীরিক শিক্ষা, শিল্প ও শ্রমের ব্যাপক বিকাশের সঙ্গে সমাজতান্ত্রিক নির্মাতা ও উত্তরসূরি গড়ে তোলার মৌলিক কাজগুলোকে মনোযোগ দিয়ে করতে হবে বলে উল্লেখ করেন তিনি। গেল সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালায় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীন নরওয়ে 70 বছরের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে প্রেসিডেন্ট শি বলেন, দুদেশ পরস্পরকে সম্মান করে, এক গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। ভবিষ্যৎ পথ চলা এই সম্পর্ক আরও উন্নত হবে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের পরিবর্তন ত্বরান্বিত করতে চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে থাকবে। সার্বিক ও গভীর সংস্কার ও চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে বিশ্বকে আরও স্থিতিশীলতার নিশ্চয়তা নিশ্চিত করবে, বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। তাই তারই অংশ হিসেবে চীন নরওয়ের সঙ্গে দুদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও নরওয়ের অর্থনীতি একে অপরের পরিপূরক। নরওয়ের প্রধানমন্ত্রী স্টোর বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 70 বছর ধরে নরওয়ে ও চীন সবসময় পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহযোগিতা করে আসছে। নরওয়ে আশা করে দুদেশ অব্যাহতভাবে একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে এই সহযোগিতা বজায় রাখবে। চীনের উন্নয়ন থেকে নরওয়ে অনেক শিখতে পারে, তাই তিনি আশা করেন দুদেশ সবুজ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানে রিয়াদ পৌঁছান। যুবরাজ খালিদ বিমানবন্দরে পৌঁছালে ছিয়াং বলেন, চীন সৌদি আরবের ঘনিষ্ঠ বন্ধুত্বের গভীর ঐতিহ্য বহন করে এবং মৈত্রী গভীর করে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত 34 বছরে দুপক্ষের অভিন্ন প্রচেষ্টায় দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক উন্নত হয়েছে এবং দুদেশের সহযোগিতায় সুফল বয়ে এনেছে। 2022 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম চীন আরব চীন গলফ কোঅপারেশন কাউন্সিলের শীর্ষ সম্মেলনে অংশ নেন। তারপর এক বছরের বেশি সময়ে দুপক্ষ
ইতিবাচকভাবে শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, এবারের সফরের মধ্য দিয়ে দুপক্ষ পরস্পরের উন্নয়ন কৌশলের সংযুক্তির কাজ জোরদার করবে। চীন ও গলফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির দেশগুলোর প্রতি মুক্ত বাণিজ্য চুক্তির প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানান লি। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউয়ের বৈঠকে এই আহ্বান জানান তিনি। এছাড়া দেশগুলোর মধ্যে যোগাযোগ সমন্বয় দৃঢ় করা, পরিবেশ বান্ধব ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন